জীবনের সব জার্নি সবসময় স্মুথ হয় না। আমাদের এই আদি কৈলাসের রাইড শুরুটা এতটাও স্মুথ ছিল না, কিন্তু বেরোবার নেশা আমাদের পাগল করে দিয়েছিল এবং তার জন্য সব বাধা উপেক্ষা করে আমরা এগিয়ে চলেছিলাম। যা হয় ভালোর জন্যই হয়, হয়তো ভোলেনাথের এটাই ইচ্ছা। সব খুলতে হয়েছে রীতিমতন এইটা করতে। আপনি অভিজিৎদা দেখলো তাই হ্যালো এভরিওয়ান। তো আওয়ার টাইম হয়েছে আমাদের বেরিয়ে পড়ার রাইডে। আজকে হচ্ছে 9ই মে, বাজলো ঘড়িতে প্রায় 3টে। এখন বেরোচ্ছি আমরা আমাদের নতুন একটা রাইডে। তো চলো কে কে আছে, কোথায় যাচ্ছি সব আস্তে আস্তে রাস্তা যেতে যেতে বলতে থাকবো। এখন ঝটপট আগে বেরোই। টাটা, বেরিয়ে পড়লাম। তো সাথে চলে যাও শুভদা আমাদের সি অফ করতে। বাজলো 3টে 15, আমি লেট 10 মিনিট। তো এই হচ্ছে আমাদের অনিমেষ, আর এই হচ্ছে আমাদের অভিজিৎ দা। ওরে বাবা, তো এই যে অঙ্কিত ঢুকলো। হাই, শরীর কেমন আছে? বডি পেন আছে বাস। বাহ, শুভদা এসছে আমাদের ছাড়তে। চলো শুভদা, বাই বাই। সবাই সবাই ভালোভাবে বলো। তুমি একটা দিন আসবো যে ক্যান্টিনে তোলার কোনো ব্যাপার নেই তো? এন্টেনা তুলে দাও। তুলে দাও তো। চলো, হরে হরে মহাদেব। চলো শুভদা, টাটা, বাই। ভালোভাবে ঘুরে আসবে। একদম, ঠিক আছে বাই। ঠিক আছে। একদম, চলো টাটা। থ্যাংক ইউ আসার জন্য। আস্তে আওয়াজ করো না অঙ্কিত, বেশি কুকুরগুলো তাড়া করবে তাহলে। শুরু হলো আমাদের রাইড, আমাদের জার্নি। চলতে থাকো এবার। দেখতে পাবো এটা বিভাসদার গাড়ি। বিভাসদা কোথায়? ও বিভাসদা, হে রসগোল্লা খাচ্ছে সকালবেলা, গাড়ি রেখে পাশে। এরা ফাইনালি বেরোনো হলো। ইয়ো, 2 ঘন্টায় দুর্গাপুর ঢুকলাম। দুর্গাপুর ঢুকে একটা জায়গায় চা খেলাম। চা খেয়ে আবার সবাই স্টার্ট করছি। বাজলো 6টা। হরে হরে মহাদেব, হরে হরে মহাদেব। সো ফাইনালি পশ্চিমবঙ্গ বর্ডার শেষ করে ঝাড়খণ্ডে এন্ট্রি করছি। এটা বর্ডার, ঝাড়খণ্ডে ঢুকলাম। আর এবার তেল ভরবো সব গাড়িগুলোতে পর পর করে। পেট্রোল পাম্প থেকে তেল ভরে এগিয়ে চললাম। এখানে লস হয়ে গেল, কারণ এখানে কার্ড অ্যাকসেপ্ট নয়। ইন্ডিয়ান অয়েলের কোনো বেনিফিট পেলাম না। বাজলো এখন 7টা, আমরা ধানবাদ ঢুকছি। 9টা বাজলো, টাইম ফর আমাদের ব্রেকফাস্ট। তো ব্রেকফাস্টে রুটি, ডাল, আলু ভাজা, খাওয়া দাওয়া হয়ে এবার বেরিয়ে পড়বো। অনিমেষ, কত বিল হলো? 450। হ্যাঁ, পেয়েছি। ঠিক আছে, চলো। বাপরে, সিট কি গরম হয়ে গেছে। কার ব্যাটারি লাগবে? হিটের জন্য, হিটে। হরে হরে মহাদেব। চলো, না না, হিটে রাখা যাবে না। চলো, খাওয়া দাওয়া করে আবার এগিয়ে চললাম। মোটামুটি হাফ রাস্তা এসেছি আমরা। এখন বাজলো 9:30। 9:30 বাজলো। দেখো ট্রেন যাচ্ছে, দেখো ট্রেন যাচ্ছে, দেখো 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 ট্রেন যাচ্ছে, দেখো। মোটামুটি ঔরঙ্গাবাদ প্রায় ঢুকে গেছি। একটা পেট্রোল পাম্প থেকে দাঁড়ালাম, জল খাবো। প্রচণ্ড গরম। বাজলো ঘড়িতে 1:30।
আর দিবাস দা, অভিজিৎ দা, অঙ্কিত, অনিমেষ, আমি, ডোনা, আমাদের অবস্থা টাইট হয়ে যাচ্ছে এই গরমে রাইড করতে গিয়ে। একটু রেস্ট নিয়ে আবার স্টার্ট করব। এখন এসে পৌঁছলাম ঔরঙ্গাবাদ। ঔরঙ্গাবাদ থেকে আমরা এবারে পাখানপুরার দিকে বেঁকে যাব, যাতে চট করে আমরা কালকে পূর্বাঞ্চল এক্সপ্রেস হয়ে ধরে নিতে পারি। গতবার আমরা গাজীপুর হয়ে গেছিলাম, তার আগের বারে বেনারস থেকে গিয়ে বেনারস, আগ্রা, বেনারস লখনৌ রাজমার্গ ধরেছিলাম। এবারে এগুলো ধরবো না, পূর্বাঞ্চল ধরবো। তো সেই জন্যই একটু প্ল্যানটা চেঞ্জ করছি। তো এখানে আমরা একটু রেস্ট নিয়ে নিলাম, রেস্ট নিয়ে আবার শুরু করলাম জার্নি। আর 4 ঘন্টার রাস্তা পাখানপুরা এখান থেকে। সবাই রেডি? আমি উঠি। চলো, তো শুরু হলো আমাদের আবার রেস্ট নিয়ে জার্নি। এই সামনে থেকেই আমরা রাইট টার্ন নেব, পাখানপুরার দিকে বেঁকে যাব। আমরা ঔরঙ্গাবাদ মোড় থেকে এবার পাটনার দিকে বেঁকে গেলাম। এই রাস্তাটা বক্সারের দিকে যায়, ওখান থেকে আমরা পাখানপুরার দিকে এগিয়ে যাব। এই যে পাটনা 128 কিলোমিটার, আর আমাদের ডিস্টেন্স 135 কিলোমিটার পাখানপুরা। এটা পুরোটাই সিঙ্গেল রাস্তা, এইরকমভাবে যেতে হবে খুব কেয়ারফুলি। ফাইনালি আমরা ওই পাটনা যাওয়ার রাস্তাটা ছেড়ে উপরের রাস্তাটা ধরলাম, এটা বক্সারের দিকে যাচ্ছে। কলা খাওয়া চলছে সব, দেখে না কি অপরূপ কৌশলে হেলমেট পরা অবস্থায় কলা খায় মানুষ। ও অসাধারণ, এটা একটা ট্যালেন্ট, এটা সবার মধ্যে থাকে না। পৃথিবীতে খুব গুটি কত মানুষের আছে এটা, আর আমাদের সৌভাগ্য সেই রকম একজন গুটি কত মানুষ আমাদের মধ্যে। এবারে লোকজন কমেন্ট করবে, দাদা কলার কথাটা ছুঁড়ে ফেলে দিলেন। না না, করবে না, তুমি তো সাইডে ফেলে। এবার বলো, লোকে তারা গায়ে থুতু ফেলে দিয়ে চলে যাচ্ছে। ও হ্যাঁ, সেটা ঠিক আছে, ভালো কথা। বিহারে খুব সাবধান, রাস্তা থেকে ওরা ডান দিকে থুতু ফেলা একটা বাজে অভ্যাস। গায়ে থুতু ফেলছে, বাইকের রানিং বাস থেকে, রানিং টোটো থেকে পিচিক পিচিক করে ফেলছে। ওফ বাপরে বাপ, ইয়ে বিহার হ্যাঁ। আর 60 কিলোমিটার বাকি পাখানপুরা। অবস্থা টাইট হয়ে গেল এই গরমে রাইড করতে গিয়ে, কি বলো সবাই? গরমে অবস্থা একবার ওকে দেখিয়ে হেলমেটটা খুলে দে, চালি বোঝা যাবে। পুরো পুরী আমাদের ওড়িশা যে ছানা ভাজা হয়, যেটা ছানা ওর পোড়া। মুখটা ছানা পোড়া, ওর মুখটা সেই রকম ছানার মতন পুরো আজকে মুখ পোড়া হয়ে গেছে বাবা। পোড়া মারু। না চলো রেডি হয়ে আর বেরোই, স্টার্ট করতে হবে আবার। মেন রাস্তায় ওইদিকের প্যারাল রাস্তায় প্রচণ্ড জ্যাম, যার ফলে লোকাল লোকজন বললো দাদা আপনারা এইটা দিয়ে বেরিয়ে যান, না তো যেতে পারবেন না। তো সেই জন্য আমরা এরকম মাঠের পাশ দিয়ে যাচ্ছি। এটা একটা ট্রায়াল চলছে আমাদের, অফ রোডের ট্রায়াল চলছে। সূর্য পশ্চিম আকাশে অলরেডি অস্তাচলে চলে গেছে। এ নিখুঁত একদম আড্ডা চলছে একদম। তো মুখে চোখে জল দিয়ে একটু চা খেয়ে আবার আমরা স্টার্ট করছি পাখানপুরা 30 কিলোমিটার, যেখানে গিয়ে আমাদের ডে 1-এর জার্নি শেষ হবে। অবতলে সানসেটের দিকে আমরা বক্সারের দিকে এগিয়ে চললাম, সানসেট হচ্ছে, আর আমরা বক্সারের দিকে এগিয়ে চললাম। আর এই ইতিহাসের খাতায় এই বক্সারের একটা গুরুত্ব আছে, সবাই জানো বক্সারে যুদ্ধ হয়েছিল, যে যুদ্ধের পরে ইস্ট ইন্ডিয়া কোম্পানি পুরোপুরিভাবে কবজা করে নেয় বাংলাকে। তো আমরা বেরিয়ে পড়লাম বক্সারের মোড় থেকে টুয়ার্ডস পাখানপুরা।
উত্তরপ্রদেশ সামনেই ঢুকবো, গঙ্গা মাতার পুল ক্রস করলেই। তো এদিকে ঢুকলে পেট্রোলের দাম কমে যাবে। উত্তরপ্রদেশে পেট্রোলের দাম কম, বিহারে তেলের দাম হচ্ছে 106 টাকা সামথিং। সুতরাং আমরা এখন গঙ্গা পেরোবো, আগে তেল ভরতে যাই। এই যে গঙ্গা নদী, এটা গঙ্গা নদী পার করলাম, এবার আমরা ফাইনালি উত্তরপ্রদেশে ঢুকলাম। এই আসতে হাইট বার আছে, বারাণসী 134 কিলোমিটার। আগে একটা চক আসছে, সেখান থেকে আমাদের লেফট টার্ন নিতে হবে ভাই সবাই। ফার্স্ট যে পেট্রোল পাম্প পাবো সেখানে তেল ভরবো সবাই। আমরা দোকানে জিজ্ঞেস করে নেবো রুম আছে কিনা, নাহলে ব্যাক টু হোম। আমরা এখানে অনেক লোককে জিজ্ঞেস করলাম, আমরা কোনো রুম পেলাম না এইখানে কাছাকাছি পাখানপুরার এরিয়াটাতে, যা আছে বক্সারে আছে। তো সেই জন্য আমরা উত্তরপ্রদেশ থেকে তেল ভরে আবার বিহারে ঢুকে যাচ্ছি, সামনেই গঙ্গা পুল ক্রস করে। এখানে রুম নিয়ে আজকে আমরা নাইট স্টে করবো।